অনেক দূর হাঁটার পরে মাইল হাঁটার পরে 1 মাইল হাঁটার পরে দুটো বাড়ির সন্ধান পেলাম। বন্ধুরা দেখেন এখানে কত সুন্দর পানের বর। হ্যাঁ, ওই পাশে একটা পানের বর আমার পিছনে। তো দেখেন বন্ধুরা কত সুন্দর অসাধারণ পরিবেশ। হ্যাঁ, এই পরিবেশ আপনারা শহরে বসে উপভোগ করতে পারবেন না। ওইখানে একটা কলা বাগান, এই দেখেন কত সুন্দর কলা চাষ করছে। কলা বাগান আমি দেখানোর চেষ্টা করলাম। এখানে অনেক কলা গাছ লাগাইছে। ইনশাল্লাহ পরবর্তী ভিডিও আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ, যদি আমি আসতে পারি। তো এপাশে দেখেন চর অঞ্চলে আসলে খুবই কষ্টকর তাদের জীবনযাপন। এই পাশ থেকে খাল, ওই পাশ থেকে খাল। হ্যাঁ, যাওয়ার কোনো আসলে স্কোপ নাই। নৌকায় যে সময় বর্ষাকালে এগুলো ডুবে যায় তখন নৌকায় যাতায়াত ছাড়া তাদের কোনো পথ থাকে না। তো যেগুলো মেঠো রাস্তা আছে সেগুলো আসলে সেগুলো দিয়ে বর্ষাকালে আসা যাওয়া করা খুবই কষ্টকর। তো আমার নতুন সরকারের কাছে আবেদন থাকবে যে এই এই চর অঞ্চলগুলো, বিশেষ করে শাস্তাবাজ, চরবাড়িয়া, তারপরে আরও আছে আপনার চরমোনাই, হ্যাঁ, হিজলা, তারপরে মুলাদি, এই সমস্ত অঞ্চলের অনেক মানুষই অনেক কষ্ট করে যাতায়াত করতে, তাদের অনেক সমস্যা। তো এই চর অঞ্চলগুলো যদি উন্নয়ন করে তাহলে আমাদের সবজির চাহিদা মেটাতে পারবো। আশা করি সবজির দাম অনেক কমবে। দেশে অনেক মানুষ চড়া দামে সবজি কেনে। ঢাকাতে বসে আমরা সবসময় দেখে থাকি যে এক আগা লাউ পাতা দাম 70-80 টাকাও হয় এমন এমন সময়, কিন্তু এখান থেকে 5 টাকা 10 টাকা দিয়ে ক্রয় করে নিয়ে যাওয়ার জন্য ক্যারিং খরচটা বৃদ্ধি পায়, যে কারণে কিন্তু ওই দামটা অনেক চড়া হয়ে যায়। যে কারণে রাস্তাঘাট যদি ভালো থাকে তাহলে দেখা যায় এইটা অনেক কম মূল্যে ভোক্তারা উপভোগ করতে পারবে। তো আমার নতুন সরকারের কাছে আবেদন থাকবে একটাই, যত চর অঞ্চল আছে এই চর অঞ্চলগুলোর দিকে নজর দেওয়ার জন্য। কারণ এই চর অঞ্চলগুলো থেকে অনেক ফসল তৈরি হয়, উৎপাদন হয়, যে কারণে এগুলো যদি সঠিক পরিচর্যা করা হয় তাহলে দেখা যায় আমাদের ভবিষ্যতে এখান থেকে আমাদের অনেক উন্নয়ন হবে, আমাদের দেশের মানুষ এগিয়ে যেতে পারবে এবং কার্যক্রম ক্ষেত্রে গ্রামের লোকেরও কর্মসংস্থান বাড়বে। হ্যাঁ, এভাবে সুন্দর সুন্দর পরিবেশগুলো আমি তুলে ধরার চেষ্টা করি এবং ভালো কিছু তুলে ধরার চেষ্টা করি। তো যদি ভালো লাগে আপনারা আপনার মতামত জানাবেন, এটা কি আমি ঠিক বললাম না ভুল বললাম। অবশ্যই আপনারা কিন্তু কমেন্টস করবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে নতুন সরকার পর্যন্ত এটা পৌঁছায় এবং দেখতে পারে, সকল লোকজনে দেখতে পারে যে আমাদের চর অঞ্চলগুলোর কী অবস্থা, কী বেহাল দশা। ঠিক আছে বন্ধুরা, আসসালামু আলাইকুম।